নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো দিনটা ছিল 25শে ডিসেম্বর। আপনারা তো যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো জানেনই যে 24 তারিখ আমরা বেড়াতে এসেছি ঝাড়খণ্ড। আর আগের ভিডিওটা আমি যেখানে শেষ করেছিলাম, তো এই ভিডিওটা ঠিক তারপরে থেকেই আবার শুরু করলাম। আর আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা তো জানবেনই, আমি বলেছিলাম যে পরেরটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। একটা ভিডিওতে আসলে অনেকটা বড়ই হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে তো আমরা একটা ওয়াটারফল দেখে আসলাম, সীতা ওয়াটারফল। আর এটা এখন নামছি। এই ওয়াটারফলের নাম হচ্ছে জোনা ওয়াটারফল। আর আগের ওয়াটারফলটা দেখার জন্য তো আমরা ওই 350 সিঁড়ি ভেঙেছিলাম, 350 সিঁড়ি ভেঙে নিচে নেমেছিলাম। কিন্তু এটা প্রায় 700 সিঁড়ি আছে, প্রায় না, এখানে সবাই বলছেন যে এটা 700 সিঁড়ি আছে। 700 সিঁড়ি বেয়ে আমাদের নিচে নামতে হবে, তারপরে আমরা ওই ওয়াটারফলটার কাছে পৌঁছাতে পারবো। আর এই যে দেখা যাচ্ছে এখান থেকে আমরা সবে কিছুটা মাত্র নেমেছি, তো এখন অনেকটাই নিচে আছে, আমাদের এখান থেকে যেতে হবে। আর এখান থেকে তো রিমির বাবা বললো ও আর নামবে না, কারণ ওঠার সময় ওর একটু কষ্ট হচ্ছে, উঠতে পারছে না। আর এই সিঁড়িটা না একদম খাড়াই। আগের যে ফলটা গেছিলাম ওই ফলটাতে সিঁড়িটা একটু ঢালু ছিল, যার জন্য অতটা সমস্যা হয়নি। কিন্তু এই সিঁড়িটা একদম খাড়াই আছে, তো ওই জন্য দেখে বললো তোমরা নামো। আর আমরা তো অনেকজন মিলেই নিচে নেমেছিলাম। তো ওর বাবা যখন বললো এখান থেকে নামবে না, তো আমরা ওই জন্য ওনাদের সঙ্গেই আমি আর রিমি নিচে নেমেছি। আর এখান থেকে এত অপূর্ব লাগছিল কি আর বলবো, মানে বলে বোঝাবার মতো নয় আর কি, এত সুন্দর লাগছিল। আর এই যে দুদিকে দেখছেন এগুলো কিন্তু শাল গাছ, শাল বনের মধ্যে দিয়ে এই রাস্তাগুলো করা আছে। সিঁড়িটা পুরো দেখা যাচ্ছে এইভাবেই, মোটামুটি 700 সিঁড়ি আছে, এইভাবে নামতে হবে। তবে খুব সাবধানে নামতে হবে, তা না হলে একটু পা স্লিপ করলে পুরো একদম পড়ে হাত পা ভাঙার কল আর কি। তো যাই হোক, এই যে সিঁড়ি দিয়ে নামছিল, সিঁড়ির তো দুই সাইডে রেলিংয়ের কাছে অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছিল, খাওয়ার জিনিস, তারপরে বিভিন্ন রকম ঘর সাজাবার জিনিস, এই সমস্তগুলি বিক্রি হচ্ছিল। আর এই যে আমরা নামছিলাম এখন। আর এখানকার সব থেকে যেটা ভালো জিনিস, এই যে একটু একটু নামতে নামতেই একটা করে ফটো জোন করা আছে, এই যে। আর সেখান থেকে ভিউগুলো এত সুন্দর আসছিল যে কি বলবো, হয়তো ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ততটা দেখাতে পারলাম না, কিন্তু খুবই খুবই সুন্দর লাগছিল এই যে। আর আরেকটা জিনিস এখানে যেটা দেখলাম, ওই যে যে সমস্ত খাবারগুলো বিক্রি হচ্ছে না, মানে ওই মুড়ি ধরুন বা বিভিন্ন ধরনের ভাজা, ছোলা টোলা সেদ্ধ, এগুলো যেগুলো বিক্রি হচ্ছিল সবই ওই কাঁচা শাল পাতার মধ্যে না মুড়িয়ে দিচ্ছিল। তো আমরা ভেবেছিলাম প্রথমে কোনো একটা হয়তো বন জঙ্গলের কোনো পাতা, তারপরে ওনারাই বললেন না এগুলো পুরো শাল পাতা। তো বেশ ভালো লাগছিল দেখতে। আর এই যে দেখুন আমরা প্রায় একদম নিচটাতে নেমে এসেছি। আর এখানে তো মানে বলার ভাষা নেই, এত সুন্দর দেখতে লাগছে। আর আমরা বেশ খানিকটা নিচেই নেমে এসেছি, তো এখানে ঝর্ণার জলটা পড়ছে, কিন্তু এখানে ঝর্ণার জলটা দেখুন একদম শান্ত। আর এই যে এখানে জলটা পড়ছে, তো কিন্তু ওখান থেকে জলটা তো পড়ছে, কিন্তু এখানে এসে যেখানে জমা হচ্ছে এখানে জলটা একদম শান্ত, স্থির। এই যে এখানে দাঁড়িয়ে মানুষজন স্নান করছে, ছবি তুলছে, মানে খুবই সুন্দর লাগছে দেখতে। আর খুবই সুন্দর দৃশ্য। এই যে এখানে তো সারাক্ষণ ঝর্ণার জলের আওয়াজ, মানুষজনের ফটো তোলা, ভিডিও করা। তারপরে এই যে এই নিচটাতে একদম একটা আবার নৌকা চলছে, কিছু মানুষজন 5-7 জন মিলে ওই পারে যাচ্ছে, একটা চার্চ আছে নিশ্চয়ই, তো ওই পারে যাচ্ছেন, আবার ওখানে ফটো তুলছেন। ওখানেও একটা ফটো জোন আছে, তো ওই যে দূরে ওখানে যাচ্ছেন নৌকাটা নিয়ে, আবার এই নৌকাটাতে করে এইদিকে চলে আসছেন। তো এই যে এনারা যাচ্ছেন, খুবই অপূর্ব দৃশ্য। আর এই যে একদম স্থির ঠান্ডা জল, তার মধ্যে পড়ন্ত সূর্যের আলো, এই যে সূর্যের আলোটা পড়েছে, জলটা চিকিমিকি করছে, তার উপর একটা চলছে নৌকা। আর এই যে নৌকা করে মানুষজন ওপারে যাচ্ছেন, ফটো তুলছেন, আবার ফেরত আসছেন। এই যে দৃশ্য একটু ফটো তুলে বা ভিডিও করে বোঝাবার মতো বা দেখাবার মতো নয়, অপূর্ব দৃশ্য। মানে সারা রাত্রির আমরা ওই যে বাসে জার্নি করে কষ্ট করে যে আসলাম, এই সমস্তগুলো দেখে সেই কষ্টের আর একটু কিছুই মনে নেই, যে না ঠিকই আছে, একটু কষ্ট করেছি বলেই না এত সুন্দর দৃশ্য চোখের সামনে দেখতে পেলাম। তো আমরা একদমই নিচে নেমে গেছিলাম, তো আস্তে আস্তে ওই যে একটু একটু করে উঠছি। আর বললাম না একটু একটু করে ফটো জোন করা আছে, তো সেই সব জায়গায় সবাই মিলে যাওয়া হচ্ছে, আর একটু একটু ফটো করা, ভিডিও করা, তো এইসবই চলছে আর কি।
তো চলুন এবার আমাদের ফেরার পালা। তো সবটাই এই ফলটা মোটামুটি ঘুরে দেখা হয়ে গেছে। এবার আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে। তবে সিঁড়িটা এত খাড়াই না, উঠতে সবারই খুব কষ্ট হচ্ছিল। মানে আমরা তো অনেকবার করে বসে বসে তারপরে উঠেছিলাম, আর 700 সিঁড়ি তো মুখের কথা নয়। তো যাই হোক, এই যে এখন একদম পৌঁছে গেছি খাবারের জায়গা যেখানে আমাদের রান্না হচ্ছিল। তো ওই যে অনেকেই দেখছি ওখানে খাচ্ছেন। তো অনেকক্ষণ আগেই খাওয়া শুরু হয়ে গেছে, মানে আমরা যখন সেকেন্ড ওয়াটারফলটা দেখতে গেলাম তখনই খাওয়া শুরু হয়ে গেছিলো। কিন্তু আমাদের তখন খেয়ে নিতেও বলা হয়েছিল, কিন্তু আমরা ওই যে খেলাম না, কারণ ওই একবার খেয়ে নিলে না আর এই সিঁড়ি দিয়ে নাবা ওঠা করতে পারতাম না। তো তাই জন্য আমরা বললাম যে ঠিক আছে, খাওয়া চলতে থাক, আমরা ওয়াটারফলটা দেখে আসি, এসে তারপরে খাওয়া হবে। তো এই যে এখানে খেতে বসে গেছে, আর এই ব্যাচটা উঠলেই আমরা আবার খেতে বসে যাব। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে দুপুরে কি রান্না হয়েছিল। তো আজকে প্লেন সাদা ভাত হয়েছিল, তার সঙ্গে ডাল, ঝুরি আলু ভাজা, বাঁধাকপির তরকারি, আর মাছ হয়েছিল, মাছের ঝাল, মাংস, চাটনি, পাঁপড় ভাজা, তো স্যালাড তো ছিলই। তো খাবার আয়োজন খুবই সুন্দর করেছিলেন ওনারা, আর প্রত্যেকটা রান্নাই খেতে খুবই সুন্দর হয়েছিল। মানে এই 2-3 দিনের মধ্যে ওনারা মানে সব ধরনের খাবারই আমাদের খাইয়ে দিলেন, খুবই সুন্দর হয়েছে ট্যুর। আর আমরা সবাই আলোচনা করছিলাম যে এই যে এত কম সময়ের মধ্যে এত সুন্দর ট্যুর একটা পরিচালনা করা, সত্যিই ওনারা খুবই ভালো করেছেন ট্যুর। আমরাও বলছিলাম যে খুবই সুন্দর হয়েছে। যাই হোক, এরপরে আমরা এই যে খেতে বসে গেছি, আর খিদেও বেশ পেয়ে গেছে, এখন প্রায় ওই 4টে মতো বাজে। এবার এই যে খাওয়া দাওয়া শুরু করছি, এরপর আবার ওনারা খাবার দাবার গুছাবেন, রাত্রিরেও আবার এরপর খাবারটা, এই যে দুপুরের খাবার আমরা খাচ্ছি, তো এরপরে তো আমরা গাড়িতে উঠে যাব, সারা রাত্রির আবার গাড়ি চলবে। তোর জন্য ওনারা কিন্তু আবার রাতের খাবারটাও এখান থেকেই বানিয়ে নিয়েছিলেন। তো সেটা আপনাদের সঙ্গে আবার পরে শেয়ার করছি। তো চলুন এখন আগে খাবারটা দিচ্ছে, খিদেও প্রচুর পেয়েছে, তো এখন আগে খেয়ে নিই। ব্যাস এদিকে ভাত দিবি তো, এদিকে ভাত দিবি, ভাত দাও দিবি রে, যে ভাত ওলা ভাত দিতে যে আমার ডাল দিতে কোলা ভাত দিবি এই কি রে ভাত তো চালাও চালাও বেগে দিস কালো ভাত দিবি, এই হাতে পেঁয়াজ কেটে দিও। হ্যাঁ ভাত ওলা ভাত ফুল করেছে, ভাত ওলা ভাত এই ভাতের পরে ডাল গেছে, ওই যে ভাত বাঁধাকপি যাচ্ছে। এবার কি দেবো? এরকম ছন্ন ছাড়ার মতো খাচ্ছ না। আর এই যে দুপুরের খাওয়া মোটামুটি সবার কমপ্লিট, ওনাদের খাবার দাবার রাতের খাবারটা রেডিও হয়ে গেছে, গাড়িতে তোলাও হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করে আবার একটু এদিক সেদিক ঘুরছিলাম। তো এই যে এবার যেতে হবে বাসে, তো ওনাদের সমস্তটা রেডি হয়ে গেছে। তো ওনারা বললেন সবাই এবার যে যার সিটে বসে যান, এরপর গাড়িতে ছেড়ে দেবে। আর জায়গাটাও তো একদম জঙ্গলের মধ্যে, তো এখানে বেশি আর ওনারা রাত্রি করবেন না। তো যাই হোক, এবার চলুন বাসে ওঠা যাক। তো চলুন যেতে যেতে আপনাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো এবার বাসে উঠতে হবে, আর অনেকেই বাসে উঠেও গেছেন, সবাই মোটামুটি অনেকজন বসেও গেছে। তো আমরা এই দাঁড়িয়েছিলাম। তো এই যে আর দাঁড়িয়েছিলাম কেন, আবার তো সেই সারা রাত্রির একভাবে বাসে বসে থাকতে হবে, তো ওই যতটা সময় আর কি বাইরে কাটানো যায়। তো যাই হোক, তো চলুন এবার বাসে বসি উঠে। আর এই যে বাস তো ছেড়ে দিয়েছে অনেকক্ষণ আগে, তা তো আপনাদের দেখিয়েছিলাম। আর এখন আমরা পুরুলিয়াতেই আছি, আর এখন বাজে ওই 7:30-8টা মতো হবে।
আর বাসে উঠে জানেন সবাই মোটামুটি একদম ঘুমিয়ে পড়েছে। কালকে সারা রাত্রি ওই একভাবে বাসে আসা, তারপর সারা দিন একভাবে ঘোরা, তো সবাই মোটামুটি টায়ার্ড। আর সবাই মোটামুটি বাসে উঠেই একদম ঘুমিয়ে পড়েছে। তো তারপরে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, সেইভাবে আর কিছু দেখাতে পারিনি। তো ঘুম ভাঙতে দেখলাম একটা টোলে দাঁড়িয়ে আছে, তো এটা পুরুলিয়া। জিজ্ঞেস করতে ওনারাই বললেন যে এটা পুরুলিয়াতেই এখন আমরা আছি। দিদি কোথায় গেল? দিদি চা খাবে না? তুমি কত টাকা দিয়েছো? তিনটে আমাদের এখানে তিনটে না, আমার ফ্যামিলিটাও আছে। এই বাবা এখানে তো দিদি মায়ের চা না ফ্যামিলি মায়ের চা আমি দিলাম তো। ফ্যামিলিটা আমাদের এখানে আছে দুটো তিনটে। না না আমরা কথা নেবেন, আমরা কথা নেবেন। আমার এই গোটা একটা ওই সারা দিনটা হাঁটা চলা তারপরে বাসের মধ্যে কাটছে, তো বোঝা যাচ্ছে না, মানে খুব একটা ঠান্ডা লাগছিল না। কিন্তু এই যে এখানে বাস দাঁড় করিয়েছে, এখানে বেশ ঠান্ডা লাগছে জানেন। এখানে খাবার দেওয়ার জন্যই, রাতের খাবারটা দেওয়ার জন্যই দাঁড় করিয়েছিল গাড়িটা। এখন বাজে ওই 11:30 নাগাদ। তো আমি এখানে চায়ের দোকান ছিল, বললাম চল একটু আগে চা খাই। তো সন্ধ্যে থেকে তো চাটা সেরকম একটা খাওয়া হয়নি, তার আগেই বাসটা ছেড়ে দিয়েছিল। তো এই যেখানে ওইদিকে খাবার দেওয়া শুরু হয়েছে, তো আমরা আগে চাটা এখানে খেয়ে নিলাম, তারপরে যাব ওইদিকে খাবারটা নিতে। আর এই যে দাঁড়িয়ে আছি একদম চারিদিক অন্ধকার, মাঝে মাঝে এই যে একটা ধাবা আছে একটা করে। আর এই যে রাতে খাবারে ছিল পোলাও, কাশ্মীরি আলুর দম, আর তার সঙ্গে চিকেন কষা। আর আপনাদেরকে বললাম না যে এনারা খাবারের ব্যবস্থা খুবই করেছেন, মানে 1-2 দিনের মধ্যে মানে এনারা যত রকম খাবার পেরেছেন আর কি খাইয়ে দিয়েছেন। তো যাই হোক, এখানে আমার আর রিমির খাবারটা নিয়ে নিয়েছি। তবে রিমির বাবা আর পোলাওটা খেলো না, ওর পাশেই রুটি দোকান ছিল, তো ওখান থেকে রুটি নিয়ে আর ও খেয়েছে রুটি, আর আমি রিমি এই খাবারই খেয়ে নিয়েছি। আর এই যে এখন আমাদের খাওয়া হয়ে গেছে, তো এখনও কিছু মানুষ খাচ্ছেন, ওই জন্য আবার এখনও বাসে উঠিনি, দাঁড়িয়ে আছি। আর এরপর তো বাসে উঠলে একদম সোজা একদম বাড়ি। এরপর তো সবাই আবার বাসে ঘুমাতে যাওয়া হবে। আর রিমি আর একদম পারছিল না, তাই বারবার জিজ্ঞেস করছিল যে আর কলকাতা আর কতক্ষণ পৌঁছাতে লাগবে, আর আমরা এবার কতক্ষণে পৌঁছাবো। তো যাই হোক, আমরা এখন কলকাতায় ঢুকে গেছি, আর এখন ভোর রাত্রির ওই 5টা, 4:30, 5টা হবে আর কি। সেই আমার চেনা জানা ব্যস্ত শহর, তবে এই মুহূর্তে সেই ব্যস্ততা নেই, একদম শান্ত। ঘুমাতেই এসছি পুরো বাসটাতে। তবে ওই যে হঠাৎ চোখ মেলে দেখলাম যেই দ্বিতীয় হুগলি সেতু ব্রিজের ওপরেই আছি, তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাবে। দুটো দিন একটু অন্যরকম খুব ভালোভাবেই কাটলো, খুব আনন্দ মজা করে অনেকগুলো মানুষ একসঙ্গে আমরা 2 দিন কাটালাম। অনেক মনের মধ্যে অনেক স্মৃতি, অনেক ভালো লাগা নিয়ে 2 দিন কেটে গেল। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা, আবার সেই পুরনো সব রুটিন, পুরনো দিনে ফিরে যাওয়া। যাই হোক, ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে বাড়ি ফিরে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।